হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ঢাকা বা বরিশালের একটা বিখ্যাত পিঠে তৈরি করে দেখাবো। এই পিঠেটা অনেকে অনেক নামে চেনে। কেউ বলে মুট পিঠা, কেউ বলে মুইঠা পিঠা, কেউ বলে দৌলা পিঠা। এবার আমি যে গোল করে বানিয়েছি এটাকে দৌলা পিঠাও বলতে পারো। এবার পিঠেটা আমার কেমন সুন্দর তৈরি হয়েছে দেখো, খুব সুন্দর কালারও হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি পিঠেটা তৈরি করার মূল রেসিপিতে চলে আসলাম। একটা গামলায় 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালের গুঁড়োয় এই পিঠেটা ভালো স্বাদ ও ফ্লেভার হয়। আর হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আমল দুধের গুঁড়ো। এই আমল দুধের গুঁড়োটা দিলেও এই পিঠেটার স্বাদটা আরও বেড়ে যায় আর ফ্লেভারটাও ভালো হয়। এবার আমি শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানো হয়ে গেলে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দেবো আর গ্যাসটা হাইতে রেখে দেবো। এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ জল, এটা সঠিক পরিমাণ। এখানে আমি 2 কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আখের গুড় দিয়েও করতে পারো, কিন্তু খেজুরের গুড়ে বেশি ভালো হয়, ফ্লেভারও হয়, স্বাদও হয়। এবার গুড়টা গলতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এই পিঠেটার স্বাদ আরও ভালো হয়। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে, এতে ভালো ফ্লেভার হবে। এবার এই মিশ্রণটা উতাল আসলে আমি ওই শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। উতাল চলে এসছে, এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা লোতে করে দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এভাবে মেশাতে থাকবো আর চালের গুঁড়োটাও সেদ্ধ হয়ে যাবে। এভাবে মেশাতে মেশাতে আমার চালের গুঁড়োটা পুরো আখের গুড়, জল আর নারকেলের সঙ্গে পুরো একসঙ্গে মিশে যাবে। একটা নরম সফট ডো তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ মেশানো হয়ে গেলে, এবার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে জলটা শুকিয়ে যাবে এবং একটা শক্ত সফট ডো তৈরি হয়ে যাবে। এটা সমস্ত জলটা আমার চালের গুঁড়োয় টেনে নিয়েছে এবং একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। থালাটা তোমরা চাইলে একটু ঘি বা রিফাইন তেল মাখিয়ে নিতে পারো, যাতে থালাটা লেগে যাবে না। এবার এই গরম অবস্থাতেই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি গরম অবস্থায় মেখে নিচ্ছি। তোমাদের হাতে যদি একটু চাটপট করে লেগে যায় তাহলে হাতের মধ্যে একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে নিতে পারো, তাতে আর হাতে লেগে যাবে না। এভাবে সমস্ত ডোটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠেগুলো আমি গোল করে তৈরি করছি, তোমরা চাইলে মুট করেও তৈরি করতে পারো, আবার লাট্টুর মতো আকৃতিতেও তৈরি করতে পারো। এভাবে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। গোল করে তৈরি করলে দেখতে সুন্দর লাগে, পুরো রসগোল্লার মতো। এবার সমস্ত পিঠেগুলোই আমার গোল করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি হাইতে। আর এই হাঁড়িতে সম্পূর্ণ ভর্তি করে জল দেয়নি, হাফ জল দিয়েছি যাতে উতলিয়ে উঠে পিঠেতে না লেগে যায়। এবার জলটা উতাল এসছে, আমি একটা ছাঁকনি বসিয়ে পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি পিঠে দেবো না, আমি এখানে 6টা করে পিঠে একসঙ্গে ভাপ দেবো। এবার 6টা পিঠে দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার যেহেতু সাইড দিয়ে ভাপ বেরিয়ে যাচ্ছে তার জন্য আমি একটু বেশি সময় ধরে দেবো, আধ ঘন্টা পরে একটা কাঠি দিয়ে দেখবো যে পিঠেটা সম্পূর্ণ পারফেক্ট তৈরি হয়েছে, কাঠিতে কিছুই লেগে নেই। এবার আমি এই পিঠেগুলো তুলে নেব। আর পিঠেগুলো সেদ্ধ হয়ে সাইজে একটু বড়ও হয়ে যায়, দেখো কি সুন্দর তৈরি হয়েছে। এরপর পিঠেগুলো যে পারফেক্ট তৈরি হয়, সেদ্ধ হয়েছে, তার আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে আবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখবে, যদি এরকম পুরো পিঠেটাই নরম হয় তাহলে বুঝতে পারবে পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে সাইজে একটু বড় হয়ে যায়। আর গরম অবস্থায় নরম থাকে, ঠান্ডা হলে উপরটা শক্ত হয়ে যায় আর ভেতরটা বেশ নরম থাকে। আর ঠান্ডা হলে কালারটাও বেশ ডিপ কালার হয়ে যায়, লাল, পুরো রসগোল্লার মতো দেখতে লাগে, কেমন সুন্দর। আমার এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের পিঠেগুলো হাতে নিয়ে দেখাচ্ছি কেমন সুন্দর তৈরি হয়েছে। উপরটা একটু শক্ত থাকবে কিন্তু ভেতরটা খুব নরম ও সফট। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে।